আসসালামু আলাইকুম। নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এদিকে দেখেন আমাদের বাসায় কিন্তু অনেক লাউ শাক আছে। আপনারা ভাবতে পারেন যে প্রতিদিন কি লাউ শাক খাইনি। আসলে গাছে থাকলে কিন্তু শাকটা একটু বেশি খাওয়া হয়। আর কিনে আনলে কিন্তু এত খাওয়া হয় না। এদিকে দেখেন আমি কিন্তু কিছু শাক পেড়ে নেব। আর লাউ শাকটা কিন্তু সিম দিয়ে ভাজি করলে খেতে খুবই মজা লাগে। আর কিন্তু সাথে মাছও রান্না করব। আর এদিকে দেখেন আমার সব এই তো দেখেন আমার লাউ শাক পাড়া কিন্তু শেষ। আর এই তো দেখেন আমার ছেলেটা কিন্তু অনেক অসুস্থ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখেন মাশাআল্লাহ লেবু গাছে কিন্তু অনেক সুন্দর ফুল ধরছে। আর কয়েকদিন পরে কিন্তু লেবু হবে, ও সাইজের লেবু। গাছে কিন্তু অনেক সিম আছে। আর লাউ শাকের ভিতরে কিন্তু সিম দিয়ে ভাজি করলে কিন্তু ভালোই লাগে। তো অনেকগুলা সিম পারছি। এত সিম তো খাওয়া সম্ভব না, গাছে কিন্তু অনেক প্রচুর পরিমাণে সিম হয়েছে। এগুলো এখন বিক্রি করতে দেবো। আর সিম দেখেন মাশাআল্লাহ কত বড় বড় সাইজের। একটা জিনিস দেখায় দেখেন, এত দূর থেকে বোঝা যায় না, আমাদের সাজনা গাছে ফুল আইছে। মাশাআল্লাহ অনেকগুলো ফুল আইছে। আর বছর কিন্তু অনেক সাজনা হয়েছে, এবারও কিন্তু হবে। মাছ রাখছি দেখেন 1 কেজি। সাইজ গুলো মোটামুটি ভালো। এই যে ইলিশ মাছ খাও না, ইলিশ মাছের ঘ্রাণ খাও। এগুলো ভাজা আবার টমেটো দিয়ে ভুনা করলো কিন্তু খেতে ভালো লাগে। ধরো সে নাকি ইলিশ মাছ ধরবে, দেখাও ইলিশ মাছ দেখাও। এই যে দেখেন দু সাইজ করছে। এমনি মোবাইলে দেখা যায় মাছগুলো কিন্তু সাইজ কিন্তু বড়ই মোটামুটি, কিন্তু ভালোই আছে মোটামুটি। মাছের কিন্তু অনেক টাটকা ছিল। আর দেখেন দেখেন মারা বুঝি এরকমই হয়, ছেলে মেয়েকে ছাড়া কিন্তু একা কোনো কিছু খেতে পারে না। আমি যেহেতু বাড়ির কাছে, এদিকে দেখেন গরুর মাংস, চালের আটার রুটি আর সুজির হালুয়া এগুলো বানাই আমার জন্য পাঠাইছে। আর আমার ছেলেকে তো নিয়েই গেছে আজকে সকালে। আমার ছেলে তো খুশি মনে নানু বাড়ি চলে গেছে, আর এই জন্য এগুলো আমার জন্য পাঠাইছে। অল্প করে পাঠাইছে যেহেতু আমি একা, আমার শ্বশুর এগুলো খায় না।